ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল কোনটা থেকে কাজ করলে সবচেয়ে ভালো এবং দ্রুত আপনি সাকসেস হতে পারবেন ফেসবুকে, সেই বিষয়টাই আজকে তুলনামূলক আলোচনা বা অ্যানালাইসিস করব। এবং পুরো ভিডিওটা যদি আপনি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় কাজ করলে খুব দ্রুত আপনি সফলতা পাবেন এবং ফেসবুকের যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো রয়েছে, নিয়মগুলো রয়েছে এবং যে সুযোগ সুবিধা সেটিংস বিভিন্ন রকমের এবং ভিডিওর একটা ইমপ্রেশনের বিষয় রয়েছে, ভিডিও ভিউজের একটা বিষয় রয়েছে, ওয়াচ টাইম ফিল আপের একটা বিষয় রয়েছে, ফলোয়ারের একটা বিষয় রয়েছে, সমস্ত বিষয়গুলোর একটা আনুপাতিক বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনি কোন জায়গা থেকে কাজ করবেন। দেখুন, ফেসবুক পেজ একটা বিষয়, ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মোড, টার্ন অন প্রফেশনাল মোড অন করে যদি কাজ করেন সেটা একটা বিষয়। এই প্রোফাইলটার মধ্যে আমি আসার পর এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে মনিটাইজেশন এই অপশানের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এখানের ইনকামের যে অপশনগুলো, স্টার থেকে ইনকাম করা যাবে, ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করা যাবে, যেটা হচ্ছে লং ভিডিওতে অ্যাড আসলে অ্যাড থেকে ইনকাম করা যাবে। অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে পারবেন। অ্যাডস অন রিলসের কোনো ক্রাইটেরিয়া নেই, ফেসবুক থেকে যদি আপনাকে ইনভিটেশন দেয় দেন আপনি ইনকাম করতে পারবেন। বোনাস থেকে ইনকাম করতে পারবেন, যদিও বোনাসটা কোনো কোনো দেশের ক্ষেত্রে সেটা রেখেছেন ফেসবুক আর ক্যাটাগরিস্ট অনুযায়ী, অর্থাৎ সব রাষ্ট্রের জন্য কিন্তু বোনাস তারা ডিক্লারেশন দেয় নাই। তাই বাংলাদেশও ডিক্লারেশন আছে কি না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে পাচ্ছেন এবং অনেকে পাচ্ছেন না বোনাসটা। সাবস্ক্রিপশন থেকে আপনি ইনকাম করতে পারবেন, এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এখানে কিন্তু কোনো লাইভ থেকে ইনকাম করার কথা কিন্তু বলা নাই, লাইভে অ্যাড আসবে না, লাইভ থেকে ইনকাম করতে পারবেন না। এখান থেকে আমি ব্যাক করি, ব্যাক করার পর এই যে ক্রিয়েটর সাপোর্ট এই অপশানের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর মনিটাইজেশন এই অপশানের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে প্রোগ্রাম এলিজিবিলিটির মধ্যে ক্লিক করলাম। প্রোগ্রাম এলিজিবিলিটির মধ্যে দেখুন এখানে কিন্তু এই যে প্রোগ্রাম এলিজিবিলিটিগুলো এখানে রয়েছে, যে কোন কোন প্রোগ্রাম থেকে আমি এখানে যদি আমি ইনস্ট্রিম অ্যাড এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর আমারটা যেহেতু রিভিউতে আছে আমার ইয়েটা, তো এটা দেখাচ্ছে এখানে কন্ডিশনটা দেখাচ্ছে যে এখানে 5000 ফলোয়ার হতে হবে, 60,000 মিনিট ওয়াচ টাইম হইতে হবে, 60 দিনের মধ্যে 5টা অ্যাক্টিভ ভিডিও লাগবে। কিন্তু নিচে লাইভের ক্ষেত্রেও বলছে যে এখানে 10,000 ফলোয়ার হতে হবে, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম হইতে হবে 60 দিনের মধ্যে, কমপক্ষে 60,000 মিনিট ভিউড ফ্রম লাইভ, এবং বিভিন্ন কন্ডিশন রয়েছে। কিন্তু নিচে যে জিনিসটা আপনাদেরকে বলছে নোট রয়েছে এখানে দেখুন, ইনস্ট্রিম অ্যাডস ফর লাইভ ভিডিওস আর নট অ্যাভেলেবল ফর প্রোফাইলস ইন প্রফেশনাল মোড অ্যাট দিস টাইম। এই সময়ের মধ্যে প্রফেশনাল মোডে লাইভ ভিডিওর ক্ষেত্রে ইনস্ট্রিম অ্যাডটা নেই, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা দেখার পর আমি আপনাদেরকে আমার একটা ফেজ রয়েছে, সেই ফেজে আমি কিন্তু আপনাদেরকে ঘুরে নিয়ে আসবো। তো চলুন আমরা ফেজ যাই। পেজটাকে দেখানোর পরে আপনাদের সাথে তুলনামূলক আলোচনা করব যে আপনারা কোন জায়গা থেকে ভালো হবে আর কোন জায়গা থেকে খারাপ, মানে আপনার তুলনামূলক ভালো কোন জায়গায় হবে সেটা কিন্তু এখনও কিন্তু আপনি ডিসাইড করতে পারেন না। জাস্ট আমি এখানে তুলনা করতেছি, পুরো বিষয়টা না দেখলে কিন্তু আপনি তুলনা করতে পারবেন না। আর আপনার স্টার্টিংটা যদি ভালো না হয়, না বুঝে যদি আপনি স্টার্টিং করেন তাহলে একটা সময় কিন্তু আপনি হতাশা হয়ে যাবেন। সো আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন। তো এখান থেকে আমি ব্যাক করলাম, শামীম টিপস একটা পেজ রয়েছে আমার, সেই পেজে যাব। এটা হচ্ছে আমার পেজ, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল অনুযায়ী আমি একটা পেজ রয়েছে আমার, সেটা হচ্ছে শামীম টিপস। যেমন আমার ইউটিউব চ্যানেল নাম শামীম টিপস, আমার পেজের নামও শামীম টিপস। এটা কিন্তু আমার পেজ, প্রায় 11,500 ফলোয়ার রয়েছে। তো এখানে অনেক ভিডিও আমি দিয়ে রেখেছি, আপনারা চাইলে আমার এই পেজটিতে আপনারা লাইক করতে পারেন এবং ফলো করে রাখতে পারেন। আমি কিন্তু এখান থেকে লাইভে আসি, ফেসবুকের বিভিন্ন সংক্রান্ত বিষয় নিয়ে আমি কিন্তু এখানে লাইভে আসি, যদিও নিয়মিত আসতে পারি না, বাট নিয়মিত আসবো। আপনারা এখানে ফলো করে রাখতে পারেন আমার পেজটিকে। তো এখানে আসার পর আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এসি ড্যাশবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মনিটাইজেশন এই অপশানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই যে ইনস্ট্রিম অ্যাড এটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর এখানেও কিন্তু সেম ক্রিয়েটর সাপোর্টে আমি ক্লিক করলাম। ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পর মনিটাইজেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রোগ্রাম এলিজিবিলিটিতে গেলাম, যাওয়ার পর এখানে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে কিন্তু আপনি লাইভ থেকে ইনকাম করতে পারবেন। তাহলে
এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, যে আপনি ওইখান থেকে লাইভ থেকে ইনকাম করতে পারবেন না, এখান থেকে লাইভ থেকে ইনকাম করতে পারবেন। লাইভ থেকে ইনকাম করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ফেসবুকে লাইভে ভিউজটা বেশি হয় এবং লাইভটাকে খুবই গুরুত্ব দেয় ফেসবুক, এবং মানুষও কিন্তু লাইভটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। তো আপনি যদি ধীরে ধীরে কাজ করতে থাকেন এবং আপনার পেজটা যদি প্রোফাইলটা বড় হয়, দেখা গেছে একসময় লাইভ করতে হবে আপনাকে, যদি এখানে অ্যাড না আসে, ইনকাম না হয়, তাহলে তো আপনি পিছিয়ে পড়বেন। তাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেজ থেকে কাজ করতে হবে। আর পেজ থেকে এবং প্রোফাইল যদি দুইটাই থাকে, তাহলে আপনার প্রোফাইলের সাথে কোলাবোরেশন করতে পারবেন। ভিডিওগুলোকে কোলাবোরেশন করলে সেখান থেকে ফলোয়ার কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। এবং আপনার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা থেকে সহজ হচ্ছে কীভাবে, প্রোফাইলে কাজ করলে যে জিনিসটা সহজ সেটা হচ্ছে প্রফেশনাল মোড অন করা না থাকে। যখন আপনি অন করবেন, আপনার প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড রয়েছে সবাই কিন্তু ফলোয়ার হয়ে যাবে। কিন্তু ফেস থেকেও আপনি এভাবে ফলোয়ার না থাকলেও আপনি আপনার ভিডিওগুলো যদি আপনার ওই প্রোফাইলের সাথে কোলাবোরেশন করেন, তাহলে সেমভাবে দুই জায়গা থেকে ভিডিওটা আপলোড হবে এবং আপনার ফলোয়াররা আস্তে আস্তে আপনার পেজের দিকে চলে আসবে আর আপনার পেজটা বড় হবে। যেমন লাইভের ক্ষেত্রে 10,000 ফলোয়ার লাগবে এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগবে। সেক্ষেত্রে পেজে ফলোয়ার বাড়ানোটা একটু কঠিন, অর্থাৎ কিন্তু প্রোফাইলে ফলোয়ার বাড়ানোটা সহজ। বাট পেজে যখন আপনি আসলে যেখানে আপনি কাজ করতে যান না কেন, আপনাকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আপনার কন্টেন্টের ওপর। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, সেটা যদি আপনি একেবারে কমন একটা টাইমেও সেটা আপলোড করেন, ভিউজ আসবে। আপনি একটা ভিডিও কিন্তু ভাইরাল করতেই হবে আপনাকে। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আপনি কাজ করবেন ফেসবুকে। কারণটা হচ্ছে 60 দিনে 60,000 মিনিট, প্রতিদিন 1000 মিনিট কিন্তু ওয়াচ টাইম অর্জন করা খুবই কঠিন। সেক্ষেত্রে আপনাকে একটা ভিডিও ভাইরাল করতেই হবে। আর লাইভ থেকে যদি ইনকাম করতে চান 6 লক্ষ মিনিট, নট ইজি একটা বিষয়। আপনাকে কিন্তু একটা ভিডিও ভাইরাল করতে হবে। রিলস থেকে যদি ইনকাম করতে চান, তাহলেও কিন্তু আপনাকে কিন্তু রিলস একটা ভাইরাল করতে হবে। রিলসের ক্ষেত্রে যেহেতু কোনো সিস্টেম নেই, সেক্ষেত্রে আমরা ধরে নিয়েছি যে রিলসে এটা করুন সেটা করুন, আসলে ভিডিও ভাইরাল করতে হবে আপনাকে রিলসে। টোটাল কথা এটাই। কারণটা হচ্ছে, দেখুন, শর্ট রিলস এগুলা কিন্তু কাছাকাছি বিষয়। ইউটিউবে যেমন শর্ট থেকে ইনকাম করতে হলে একটা ক্রাইটেরিয়া রয়েছে, 10 মিলিয়ন ভিউজ লাগবে, অর্থাৎ 1 কোটি ভিউজ লাগবে 3 মাসের মধ্যে। তো রিলসের তো এরকম একটা কাছাকাছি ক্রাইটেরিয়া তো অবশ্যই আছে। সেটা অনেক বড় একটা ভিউজ কিন্তু আপনাকে রিলস থেকে নিতে হবে, তাহলে কিন্তু আপনি রিলসের মনিটাইজেশন করতে পারবেন, না হলে পারবেন না। দেখুন, ইউটিউবের লং ভিডিওর ক্ষেত্রে যে একটা সিস্টেম রয়েছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটা 1 বছরের মধ্যে। বাট ফেসবুকের মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম 60 দিনের মধ্যে। ফেসবুকেরটা কিন্তু আপনাকে খুবই প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, না হলে কিন্তু আপনি ওয়াচ টাইমটা ফিল আপ করা খুব নট ইজি। তো সেক্ষেত্রে আপনি এই যে ফেজের ক্ষেত্রে, সেই জন্যই বলতেছি ফেজ থেকে কাজ শুরু করুন। কারণ তো ফেজ থেকে কাজ শুরু করলে কী হবে, আপনি এখানে মেটা বিজনেস সুইটে গিয়ে আপনি অনেক সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারবেন, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন। এবং ফেজে যে সুবিধাটা, আপনার ভিডিওটা কিন্তু ইমপ্রেশন ভালো হবে। প্রোফাইলে কিন্তু ইমপ্রেশনটা ততটা ভালো হয় না, কিন্তু ফেজে ইমপ্রেশন ভালো হয়। এবং ফেজের ভিডিও যদি আপনি বুস্ট করেন, ভবিষ্যতে যদি আপনি বুস্ট করেন, তাহলে আপনার ফেজের বুস্টটা অনেক বেশি কাজে লাগবে। কিন্তু প্রোফাইল থেকে যদি বুস্ট করেন, সেটা অনেক বেশি ছড়াবে না, কিন্তু ফেজ থেকে এটা অনেক বেশি ছড়াবে। এই জিনিসটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আপনার প্রোফাইল থাকলে সমস্যা নাই, আপনি ফেজ থেকে কাজ করুন কোলাবোরেশনের মাধ্যমে, সেটা কিন্তু আপনি আপনার ফলোয়ারদেরকে কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আমি তুলনামূলক আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয় বুঝে গিয়েছেন যে ফেজ থেকে কাজ করাটা কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন, তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই ছাড়তেছি এবং আপনারা এখান থেকে ফেসবুক রিলেটেড ভিডিওগুলো পাবেন। নিত্য নতুন বিভিন্ন গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।